আজকের এই সকালটা অনেক দিন পর দেখলাম। আসলে আমি ক্যামেরাটা অন করেছি এই টাইম থেকে, কিন্তু আমি সারা রাত ঘুমাইনি। কি কারণে ঘুমাইনি সেটা বলবো তোমাদের সাথে। তবে এখন সেই মুহূর্তটা নেই। এখন সকাল 5টা বাজে, 6টা বাজতেই যাচ্ছে। তা আমি এখন ব্যালকনিতে এসে বসেছি, কারণ অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে এপাশ ওপাশ ঘোরাঘুরি করছিলাম। সুমিতের ঘুম ভেঙে যাচ্ছিল। সারা রাত ঘুম হয়নি, একটা টেনশনে ঘুমই হয়নি। এইভাবেই বসেছিলাম, কটা ভিডিও এডিটিং করলাম, থাম্বনেল বানালাম, সারা রাত ভরেই করেছি। সুমিত ঘুমাচ্ছে তাই ব্যালকনিতে এসে চুপ করে বসে আছি। আর কোকিল ডাকছে, বেশ ভালো লাগছে শুনতে। আর এইভাবেই বসেছিলাম সারা রাত। একটা টেনশন আছে যেটার জন্য একদম পাগল পাগল হয়ে গেছে মাথা। সময় আসুক বলবো কিসের টেনশন। কিন্তু সকালের পরিবেশটা বেশ ভালোই লাগে না? আমি না এত সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, খুব কম। আমি তো ঘুমাইনি, তাই জন্য এই সকালটা দেখতে পেলাম। রাত থেকে কিভাবে সকাল হয় জানো? আরো মনটা খারাপ হয়ে গেছে। আমার যে সোনার হারটা আছে, ওটা কালকে সন্ধ্যেবেলায় ছিঁড়ে গেছে আবার। আর গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য মনটা খারাপ, টেনশন। কত মশা কামড়েছে দেখো, নাই দেখো হাতে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা। বেশি কথা বলা যাবে না, ঘুমাচ্ছে। চলো দেখাই কেমন করে ঘুমাচ্ছে। তুমি কি এই টাইটা খুঁজছো? হ্যাঁ, এটা তো দরজার মধ্যে ঝুলছে। এই দরজায়। আমি তো দূরে দূরে দেখাচ্ছি না। না, তাই পরে স্যার কি বলে বুঝতে, কালো হয়ে গেছে না, ইনসান হয়ে গেছে এরকম, বুঝেছো? দরজার কাছে ট্রাইপডের সাথে ঝুলছে। ট্রাইপডটা দিয়ে ওদিকে কিনে গেলাম, দেখতে পেয়েছি এটা এইটা খুঁজছে নাকি বাবু, দেখি তো। এইটা তো বুঝলাম কালারটা। ও বাহ, এটা তো লাইট অফ করে কাজ না থাক, তোমরা দেখতে পাচ্ছ না। এই দেখো না, এই টাইটা কদিন ধরে খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে বলছে আমার কালো রঙের টাই কি হলো, কালো রঙের খুঁজে পাই না। আজকে ট্রাইপডটা এদিকটা যেই নিয়ে এসেছি, দেখছি দরজার সাথে ট্রাইপডের সাথে টাই ঝুলছে। তা সুমিত জামা কাপড়টা কেচে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে। ওর জামা কাপড়গুলো এত ভারী, বিশেষ করে প্যান্টগুলো আমার ধুতে রাগ ওঠে। আর বেডশিট যে ছিল, 3টে বেডশিট নোংরা ছিল, ওই লন্ড্রিতে দিয়ে দিয়েছি। কত টাকা নেবে বিল জানি না। এখন চলো ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর আজকে তো সেরকম কিছু রান্না নেই। সঙ্গে থাকো, দেখতে থাকো, বুঝতে পারবে কি কি করবো আজকে সারাটা দিন তোমাদের সাথে নিয়ে। ও তোমাদের তো বলাই হয়নি, সুমিতের যে ওরকম র্যাক ছিল না জামা কাপড় রাখার, সব ভেঙে গেছে। ভেঙে এখন জামা কাপড়গুলো চেয়ারে রাখছি, জানো? এই দেখো, দেখতে পাবে না, একদম সুতোর মতন ছিঁড়ে গেছে। এবার দেখো, এটা যদি পরে থাকি রাস্তায় কোথায় কেটে ফেটে যাবে, পড়ে যাবে, দেখতে পাবো না। ওই জন্য আর পড়লাম না, মনটা ওই জন্যই খারাপ হয়ে গেছে। এই দেখো সোনার চেনটা, যেতে হবে সারাতে দিতে। বাড়িতে, বাপের বাড়ি ওখানে সোনার দোকান আছে, ওখানেই আমি বানাই।
কয়দিন তো বেশ বাপের বাড়িতে গিয়ে ছুটি কাটিয়ে এলাম সুমিতার আমি। আর সেই ছুটির ঘোর থেকে যেন বেরোতে পারছি না। এখন এসছি কিন্তু সেইভাবে আমি কাজের যে একটা ন্যাক থাকে সেই ন্যাকটা আমি খুঁজে পাচ্ছি না, আগ্রহটাও খুঁজে পাচ্ছি না। একটু আস্তে আস্তে হবে আবার ডেলি রুটিনে আসতে, কিন্তু এই গরমের মধ্যে না আমার আর কোনো রকমের কিছু ইচ্ছাই করে না করতে নতুন করে। কি টাক ফাটানো রোদ্দুর বেরিয়েছে গো বন্ধু, রে সর্বনাশ। পুরো টাক ফাটানো রোদ্দুর। আর আমি ফ্যানটা অফ করেছি কারণ ঘরটা সুন্দর করে ঝাড় দিলাম, হয়ে গেছে আমার ঘর ঝাড় দেওয়া। এবার সুমিতে জামা কাপড় কাচা হয়ে গেলে যাবো ছাদে জামা কাপড়গুলো মিলতে, কেন এত রোদ্দুরে জামা কাপড়গুলো দিলে না বেশিক্ষণ জামাগুলো রাখতে লাগবে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তাতে জামা কাপড় শুকনো হয়ে গেলে না একটা টেনশন মুক্ত হয়ে যায়। তবে ব্যালকনিতে দিলেও শুকনো হয়ে যায়, কিন্তু ছাদে দিলে সুন্দরভাবে প্যান্টের কোমরগুলো শুকায়, জিন্স না ওই জন্য। চল ছোট বালতিটা নিয়ে আসবো। কেন জামা কাপড়গুলো মিলবো তো, ওইটুখানি বালতিতে নিয়ে যাবো না। ও সার্ফের জলটা রাখবে বলে বলছো, সেটা তো বলবে। কোনো কথা ক্লিয়ার করে বলে না আর আমি ক্যাক ক্যাক করি। চলো বালতিটা দিয়ে দিই, নির্মা জল এক্সট্রা রয়ে গেছে ওইটা না পা মোছা কাশি। এনা বালতি ধুয়ে তারপরে রাখবে নির্মাটা। চলো জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি ওর থাকতে থাকতে, ঠিক আছে? ও চান টান করে রেডি হবে অফিসের জন্য। প্রচুর রোদ্দুর, ছাদে গামছা গায়ে দিয়ে এসেছি মাথায় দেবো বলে। বাবা রোদ্দুর দেখো, বাবা আমি এখনই বাবা বাবা করছি, কি অবস্থা। অনেক দিন পর ছাদে এসছি জানো। চল ঝপঝপ করে জামা কাপড় মিলে দিই, এই রোদে বেশিক্ষণ জ্ঞান দেওয়া যাবে না দাঁড়িয়ে। একটাও জামা কি সোজা করেনি, মানে উল্টো করেনি। সব কটা জামা যেইভাবে আমি ভিজে দিই সেইভাবে কেটেছে। বেটা ছেলে মানুষদের কাচতে দিলে কি হবে, গুছিয়ে কাজ করে না। বাবা আমি ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটাও যদি এইভাবে কেচে ছাদে দিয়ে যেতাম, ব্ল্যাঙ্কেটটা সুন্দরভাবে শুকিয়ে যেত। দেখি কাল বাদ পরশুর মধ্যে যদি ব্ল্যাঙ্কেটটা কেচে ছাদে শুকনো হতে দিতে পারি তো। দুটো যে চারিদিক তোমাদের ঘুরিয়ে দেখাবো এই রোদে সেই ইচ্ছাও হচ্ছে না, পুরো গা দিয়ে ঘাম হয়ে গেছে। উফ, একটু ছাওয়ায় দাঁড়াই, মাথাটা যেন ঘুরছে। গামছা দিয়েছি তাও কোনো কাজ হচ্ছে না গো, সত্যি খুব কষ্ট হচ্ছে গরমে। এই গরমে যত রাজমিস্ত্রি
রোদে বসে বসে বাজার বিক্রি করছে, তাদের কত কষ্ট। একটু জিরিয়ে নিই, এখনো দুটো জিনিস মেলা বাকি আছে, চলো ঝটপট করে মিলে নিই। আর বেশি অ্যাক্টিং করলে হবে না ক্যামেরা নিয়ে, ঝপঝপ করে করে নিই। হ্যাঁ কাজ। ব্ল্যাঙ্কেটটা না কাচার কথা ভাবতাম না, প্রচুর নোংরা হয়েছে গো। আর ব্ল্যাঙ্কেট কোথায় কাচায় সেটাও তো জানি না। হলো। মাথাটা পাগলা পাগলা হয়ে গেল আমার, বেরোতে চলে গিয়ে। চান হয়নি এখনো? ও কি গরম, ছাদে তাক ফাটানো গরম। বললাম তো বাবু সাবধানে, বিকেলে 5টার আগে তুলতে যাবে না, 5টা তো লোক থাকে না। বাবা এ তো ভয়ানক। কাউকে কিছু পানিশমেন্ট দিতে গেলে ছাদে ফেলে দিতে হবে বেঁধে। বাপ রে। চল ধীরে সুস্থে লাগান না, তাড়াহুড়ো করার কি আছে। এত ভালো ভালো ব্যাগ থাকতে প্লাস্টিকের মধ্যে ব্লেজারটাকে নিয়ে যাচ্ছে। গাড়ির কভার নিয়েছো? দেখবে সাদা জামাতে কিন্তু দাগ হয়ে যাবে সোনা, পিন ঢোকালে। দরজা খোলা আছে। সত্যি ফার্স্ট ফ্লোরেই প্রবলেমটা হচ্ছে। আমি গেলাম তো, আগে একবারেই হয়ে যেত, এখন হচ্ছে না। চাবিটা ভালো রাখো। এই যে তো পরে যাচ্ছ। আর কি টাটা। চলো এদিকটা বন্ধ করে দিই। এই দেখো, তোমাদের ব্যালকনিতে দেখানোই হয়নি। এই দেখো আমি পুঁই শাক বসিয়েছিলাম, পুঁই শাক হয়েছে। দেখাচ্ছি, আগে ও চলে যাক কাজে। না, বাইক নিতে গেছে। এ দেখো লঙ্কা, এটা হচ্ছে বেলডাঙা লঙ্কা। এ দেখো উচ্ছে গাছ। টাটা। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে বেলডাঙা লঙ্কা বসিয়েছিলাম। এটা এখানে উচ্ছে কুমড়ো বসিয়েছিলাম। এটা কোনটা, এটা কি উচ্ছে না অন্য কিছু জানি না। আর এখানে আছে পুঁই শাক। এই গাছগুলো অপেক্ষাই করছিলাম যে কখন দেখবো। আরও এর মধ্যে ছোট ছোট গাছ বেরোচ্ছে, কি কি বসিয়েছে নিজেরই মনে নেই। কি ভাল লাগছে না, প্রচুর রোদ্দুর গো। ঘরে চলো,
আমার অন্য ভিডিওতে যে তোমরা কমেন্টগুলো করেছো সেই কমেন্টগুলোই আমি হার্ড রিয়্যাক্ট দিচ্ছি, তার সাথে তোমাদের কমেন্টগুলো পড়ছি। আমার খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে। এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো কমেন্টের মাধ্যমে। এ দেখো বাজে 1:17, আজকে হচ্ছে 14 তারিখ, আর আমি বসেছি এখন দুপুরের খাবার খেতে। তা আজকে আমার ঝরঝরে ভাত আছে, কিন্তু এত গরম, দেখো বাইরে এত রোদ্দুর, এত গরমের মধ্যে ভাল লাগছে না। ভাবছি পান্তা ভাত করে খাবো, তাই একটু আলু সিদ্ধ প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। ওই আলু ভাতেটা মেখেছি শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, আর এর মধ্যে এবার ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দেবো, দিয়ে আমি আজকে পান্তা ভাত খাবো দুপুরবেলা। পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে। দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল। এবার পুরো ভাতটাকে আমি কিছুটা অংশ আলু সিদ্ধ মেখে নেবো ভাতের সাথে, আর কিছুটা অল্প অল্প করে নিয়ে নিয়ে খাবো। এইভাবে তোমরা পান্তা ভাত খাও কিনা আমাকে কমেন্টে জানিও তো। দেখো এই কিছু ভাগ পান্তা ভাতটা মিলিয়ে নিলাম আলুটার সাথে, কারণ ভাতটা তাহলে স্বাদ হয়ে যাবে। আর এরম করে খাবো, একটুখানি এখান থেকে নেবো, এরম করে এরম নিয়ে এরম করে খাবো। চলো খেয়ে নি। হ্যাঁ, কি টেস্টি, খেয়ে নি। গেছিলাম আনতে নুন, তোমরা ভাববে সেম নাইটি পরে আছে, সকাল থেকে চান করেনি। চান আমার সকালবেলাই হয়ে গেছে। সকালবেলা একদম সকালবেলা ঘুম আসছিল না বলে, গরম করছিল বলে ভাবলাম একটু চান করে ধরে শোবো। 5টার সময় চান করেছি উঠে, তখনও ঘুম আসেনি। চান করার পরও তো নুন কম ছিল, নুন দিয়ে পান্তা ভাত খাবো। পাখাটা অফ রেখেছি তোমাদের সঙ্গে কথা বলছি বলে। হ্যাঁ, আমার না গরমকাল পড়লেই পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। পান্তা ভাত আমার বেশি কিছু লাগে না, আলু সিদ্ধও লাগে না, একটা পেঁয়াজ, ঝাল কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পরিমাণ মতো নুন, ব্যাস। আর কিছুই লাগে না আমার পান্তা ভাত খেতে। তবে আজকের পান্তা ভাতে আমি আলু সিদ্ধ মাখা করেছি, এইভাবেও খেতে খুব সুন্দর লাগে। তোমরা কিভাবে পান্তা ভাত খাও কমেন্টে জানিও। এত গরম, আবার চান করে নিয়েছি। এবার মাথার চুল ভিজিয়ে একদম চান করেছি। গরমে টেকা যাচ্ছে না, ব্যালকনিতে নাইটিগুলো মিলে দিই, ছাদে যাবো না মিলতে। ছাদে জামা কাপড় আছে, আনতে যেতেই ভয় লাগছে। এই নতুন চাদরটা কিনেছিলাম মায়ের জন্য, ওটাতে আমরা বিছানায় পেতে নিয়েছিলাম, মাকে আর দিইনি। পয়লাদের সাথে আমরা বিছানায় পেতে নিয়েছি। চাদরটা ভালো না, সুতির যে চাদরটা নিয়েছি মেসো থেকে, ভালো না, প্রচুর রং উঠছে, প্রচুর। চলো ব্লগটা বেশি লম্বা করবো না। হ্যাঁ, আজকের মতন ব্লগটা এখান অব্দি রাখছি। এরপর আমার ভিডিও শ্যুট করার এনার্জিও নেই। স্নান করার পর এবার একটু রেস্ট নেবো।
আশা করি বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এখন যাব আমি ছাদে এই অবস্থায় জামা কাপড় আনতে, ভাবছি তোমাদের সাথে করে নিয়ে যাই। চলো জামা কাপড় যেগুলো আছে সেগুলো নিয়ে আসি, আর ব্লগটা আমি এই অবধি রাখছি, কারণ এরপরে আমি একটু রেস্ট নেবো। এই গরমের মধ্যে আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি ছাদ থেকে জামা কাপড় এনে এই যে কাজটা এটা কমিয়ে রাখি, তোমাদেরকে সাথে নিয়ে চলো। উফ, দেখো পুরো মনে হচ্ছে আকাশটা যেন ফেটে পড়ছে, পুরো চারিদিকে রোদ্দুরে খা খা করছে যেন। সূর্য দেবতা সব গঙ্গা থেকে চান করে যাচ্ছে, দেখছো? সূর্য দেবতা এতটাই রেগে গেছে আমাদের উপরে, আরো রাগার দিন আসছে। গঙ্গার জলও কমে গেছে, পুকুরটা দিয়ে না কেমন একটা পচা গন্ধ ছাড়ছে এই পুকুরটা দিয়ে, রোদ্দুর পড়ছে না জলটায়। চলো জামা কাপড় সব নেওয়া হয়ে গেছে, এবার ছাদ থেকে নিচে যাই, নাহলে অজ্ঞান হয়ে এখানেই পড়ে যাবো। ব্লগটা এই অবধি রাখছি, নেক্সট ব্লগে দেখা করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলবে। আজকের মতন টাটা। মুখ দেখতে পাচ্ছ কিনা জানি না, কারণ আমি নিজেই দেখতে পাচ্ছি না ক্যামেরা। এই জায়গাটা তাহলে কি সুন্দর হাওয়া দিচ্ছে, গঙ্গার হাওয়া।